ধর্ষণে অভিযুক্তদের আড়াল করা কখনোই তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট দেয় না। আমার দরকার নেই সিবিআই, কেন সর্বক্ষেত্রে আমায় সিবিআই লাগাতে হবে কেন? প্রথম প্রশ্ন, সেদিন ঠিক কী ঘটেছিল আর আপনার যে ছাত্রী তিনি আপনাকে কি জানালেন, একজন শিক্ষক হিসেবে কি শুনলেন? আমি সেই সময় যেদিন আমি জিনিসটা প্রথম জানতে পারি সেই সময় আমি নর্থ বেঙ্গল থেকে ফিরছিলাম এবং নর্থ বেঙ্গল থেকে ফেরার সময় দাঁড়িয়ে রাত্রেবেলা ভিকটিম আমাকে ফোন করেন এবং ফোন করে আমাকে পুরো সিচুয়েশনটা বলেন যে স্যার আমি এরকম পরিস্থিতির ভেতর দিয়ে গেছি, আমাকে এই সিচুয়েশন ফেস করতে হয়েছে, এবার তুমি বলো স্যার আমি কী করবো। বললাম তুই ইমিডিয়েট বেসিসে আগে বাবা মাকে জানা এবং যেটা লিগাল প্রসিডিওর আছে আমাদের এফআইআর লঞ্চ করতে হবে, ইমিডিয়েট বেসিসে আগে এফআইআরটা লঞ্চ কর, কারণ এফআইআর লঞ্চ না করলে কিচ্ছু করা সম্ভব নয়। তো তার বেসিসে দাঁড়িয়ে ভিকটিম এফআইআর লঞ্চ করেছে এবং নিশ্চয়ই দেখেছো কলকাতা পুলিশ কতটা দ্রুততার সাথে যারা অভিযুক্ত, অপরাধী তো বলবো না, অভিযুক্ত, তাদেরকে কিন্তু সুন্দরভাবে গ্রেপ্তার করেছে। এটা বিরাট বড় ফ্যাক্টর। এখন যদি সিবিআই এনকোয়ারির দাবি উঠছে, কেন, কিসের প্রয়োজন? এটা কি কোনোভাবে আপনি নির্যাতিতার আইনজীবী হিসেবে মনে করেন? কোনো প্রয়োজনীয়তা কেন? আমি সিবিআই কেন চাইবো? আমার কাছে কলকাতা পুলিশ আছে। কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে একটা নেমে তুলনা করা হতো, সেখান থেকে কলকাতা পুলিশের হাতে যথেষ্ট ক্ষমতা আছে। ইমিডিয়েট দেখেছেন এটা বাংলা বলে সম্ভব, কত তাড়াতাড়ি কি অ্যাকিউজ পার্সন অ্যারেস্ট হয়েছেন। আমার দরকার নেই সিবিআই, কেন সর্বক্ষেত্রে আমায় সিবিআই লাগাতে হবে কেন? আমার অ্যাডমিনিস্ট্রেশন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সব থেকে বড় কথা সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশ আছে, যা করার তারা নিজেরাই ট্যাকেল করতে পারবেন, কোনো সিবিআই দরকার নেই।